After 1 hour and 20 minutes, we have to start from Coral to Raya Island. খুবই ছোট একটা আইল্যান্ড, শুধুমাত্র আপনি এখানে এসে খুব আরাম করে সমুদ্রে ঝাপাঝাপি করতে পারবেন। পানি অনেক ঠান্ডা। আজকে আমরা দুইটা আইল্যান্ডে ঘুরবো, আর আমি এখন চলে আসছি আমাদের প্রথম আইল্যান্ড। এটার নাম হচ্ছে কোরাল আইল্যান্ড। আর আপনি যদি এই সোফাগুলোয় বসেন তাহলে আপনাকে গুনতে হবে 300 থাই বাত। এই কোরাল আইল্যান্ড আর রায়া আইল্যান্ড মূলত হচ্ছে ডাইভিং এর জন্য। যেমন আমি ডাইভ করতেছি না, কিন্তু ঋতু ডাইভিং করবে। Your first time, you experience. আমি এখন আছি ফুকেত, আর আজকে আমরা বের হয়েছি ডে ট্রিপে। আজকে আমরা দুইটা আইল্যান্ডে ঘুরবো, আর আমি এখন চলে আসছি আমাদের প্রথম আইল্যান্ড। এটার নাম হচ্ছে কোরাল আইল্যান্ড। তো ঋতু এখন আপনাদেরকে বলে দিচ্ছে এই পর্যন্ত আসার জার্নিটা। আমরা এখন আছি হচ্ছে কোরাল আইল্যান্ড। আপনাদেরকে একদম শুরু থেকে জার্নিটা বলি। আমাদেরকে হচ্ছে গিয়ে হোটেল থেকে ফার্স্টে পিক করছে একদম অন টাইমে, একদম 8টার দিকে আমাদেরকে পিক করছে। তারপর আমাদেরকে একটা ওদের অফিসে নিয়ে গেল, ওখানে আমাদেরকে ইনস্ট্রাকশন দিল। যারা যারা স্কুবা ডাইভিং করবে তাদের হচ্ছে হাতে ব্যাজ দিল, ডিফারেন্ট কালারের ব্যাজ, যে যেটা করবে ওটা মার্ক করার জন্য। আমি স্কুবা ডাইভিং করব, তাই আমাকে হচ্ছে পার্পল কালার ব্যাজটা দিচ্ছে। তারপরে হচ্ছে ওরা স্পিড বোটে উঠায়। ফার্স্ট ওদের আইল্যান্ডটা হচ্ছে কোরাল আইল্যান্ড, যেখানে আমরা এখন আসি। এটা হচ্ছে গিয়ে পিয়ার থেকে 15 মিনিটস লাগে আসতে। আর স্পিড বোট জার্নিটা অনেক বেশি এক্সাইটিং ছিল, এত বড় বড় ঢেউ ছিল, খালি এরকম হচ্ছিল। তো আই হ্যাড সো মাচ ফান। এখানে জাস্ট আমি ছবি তুলবো, তারপরে আমি নেক্সট রায়া আইল্যান্ডে গিয়ে হচ্ছে গিয়ে স্কুবা ডাইভিং করব। এই আইল্যান্ড ডে ট্রিপের মেইন অ্যাট্রাকশন হচ্ছে অ্যাক্টিভিটিস। কারণ বিচ তো আপনি ফুকেতেও পাবেন বা অন্যান্য জায়গায়ও পাবেন, বাট অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে মেইন অ্যাট্রাকশন। তো চলেন প্রথমে আপনাদেরকে এই কোরাল আইল্যান্ডটা আমি ঘুরে দেখাই, আর দেখাই এখানে কি কি অ্যাক্টিভিটিস আছে। এই হচ্ছে কোরাল আইল্যান্ড। সত্য কথা বলতে আইল্যান্ডটা একদমই ছোট। ওই যে আমাদের বোট ওইভাবে রাখছিল, তারপর আমরা হেঁটে হেঁটে আসছি। এই হচ্ছে আইল্যান্ডের এন্ট্রি। এখানে বলতে গেলে আসলে কিছুই নাই, সকালে নাস্তা করা ছাড়া আর অ্যাক্টিভিটিস করা ছাড়া। খুবই ছোট একটা আইল্যান্ড, শুধুমাত্র আপনি এখানে এসে খুব আরাম করে সমুদ্রে ঝাপাঝাপি করতে পারবেন। পানি অনেক ঠান্ডা। তো চলেন এখন একটু আইল্যান্ডের ভেতরে যাই। এইদিকে বসার জায়গা আছে, তার জন্য আপনাকে পয়সা দিতে হবে 100 বাত, মানে প্রায় 330 টাকার মতো বাংলাদেশি টাকায়। আর এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, চাইলে আপনি সকালে নাস্তা করতে পারবেন, তবে খাবারের দামগুলো এখানে বেশ চড়া। এই আইল্যান্ড হচ্ছে মূলত সি অ্যাক্টিভিটিসের জন্য। এখানে অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে, আপনার পছন্দ মতো আপনি অ্যাক্টিভিটিস করতে পারেন। আর থাইল্যান্ডের প্রত্যেকটা বিচই খুবই পরিষ্কার। আর দেখেন পানির কালারটা দেখলেই মনটা ভালো হয়ে যায়। আর আপনি যদি এই সোফাগুলোয় বসেন তাহলে আপনাকে গুনতে হবে 300 থাই বাত, তার মানে বাংলাদেশি টাকায় প্রায় 1000 টাকার মতো। এই যে দেখেন, যেটা বলছিলাম, খাবারের দামগুলো বেশ চড়া। এই যে দেখেন, এই টুক জুসের দাম হচ্ছে 150 থাই বাত, তার মানে হচ্ছে প্রায় 500 টাকার মতো। তো এখন আসা যাক খরচের ব্যাপারটা। এই আইল্যান্ড ট্যুরে আপনি যদি কোনো অ্যাক্টিভিটিস না করেন তাহলে একটা খরচ হবে, আর যদি অ্যাক্টিভিটিস করেন তাহলে একটা খরচ হবে। এই কোরাল আইল্যান্ড আর রায়া আইল্যান্ড মূলত হচ্ছে ডাইভিংয়ের জন্য। যেমন আমি ডাইভ করতেছি না, কিন্তু ঋতু ডাইভিং করবে। আর আমার খরচ পড়তেছে 1000 বাত, আর ঋতুর খরচ পড়তেছে 1700 বাত। ঋতুর 700 বেশি, কারণ হচ্ছে স্কুবা ডাইভিং করবে। আর এই ট্যুর প্যাকেজের মধ্যে আছে আমাদের হোটেল থেকে পিক অ্যান্ড ড্রপ, তারপর হচ্ছে অফিস থেকে এই আইল্যান্ডগুলো নিয়ে আসা, সারাদিন ঘোরানো, এবং দুপুরবেলা লাঞ্চ। আর ভালো দিক হচ্ছে এখানে দুপুরের খাবারটা কিন্তু হালাল। আপনি যখন বুক করবেন তখন তাদেরকে জিজ্ঞেস করলেই হবে যে আপনার লাঞ্চটা হালাল কিনা। মোটামুটি এখানকার সব ট্রিপেই হালাল খাবার পাওয়া যায়। তো আপনাদেরকে এখন একটা ট্রিক্স বলে দিই, আপনারা যখন ট্যুর বুক করবেন অবশ্যই দামাদামি করবেন। আমাদের থেকে চাইছিল প্রথমে 3500 থাই বাত, সেটা আমরা বার্গেন করতে করতে আমরা 2700 আনতে পারছি। আর আপনারা যদি বেশি মানুষ হন তাহলে ডিসকাউন্টটা আরও বেশি পাবেন। আমরা এখন আছি কোরাল আইল্যান্ড। আপনাদেরকে একটা ট্রিক্স বলে দিই, আপনারা যখন সকালে বের হবেন চেষ্টা করবেন খেয়ে আসার জন্য। যদিও একটা ব্রেকফাস্ট থাকে ওদের, বাট ব্রেকফাস্টটা হচ্ছে গিয়ে ব্রেড, বাটার অ্যান্ড জেলি, যেটা একদম সকালবেলা খেতে ইচ্ছা করে না, আর টি কফি থাকে। আর এই আইল্যান্ডটাতে আনার ইন্টেনশনই হচ্ছিল আমরা হচ্ছে যাতে এখানে এসে খাই, ব্রেকফাস্ট করি বা লাঞ্চ করি, হোয়াট এভার, মানে মানুষ ক্ষুধা লাগলে তো খাবে স্বাভাবিক। আর 2-3টা রেস্টুরেন্ট আছে, খুবই এক্সপেন্সিভ, আমরা দেখলাম, আমরা কিছু খাচ্ছি না। আর ওরা হচ্ছে গিয়ে স্পিড বোটে হচ্ছে আপনাদেরকে পানি দিবে, তারপরও আপনারা চেষ্টা করবেন ব্যাগে পানি নিয়ে আসার জন্য, কারণ এত হিউমিড, অনেক পিপাসা লাগে। সো এখানে আমি আর কোনো অ্যাক্টিভিটিস করবো না, মানে আমি এখানে কোনো অ্যাক্টিভিটিসই করতেছি না, এখানে জাস্ট আমি ছবি তুলবো। আমি অ্যাক্টিভিটিস করবো আমার নেক্সট আইল্যান্ডে। চলেন চলে যাই রায়া আইল্যান্ড। After 1 hour and 20 minutes, we have to start from Coral to Raya Island. At the Raya Island, we do snorkeling, diving, snorkeling, diving, lunch, relax on beach. Right now, we have to stop here to swim, to relax on beach. Please have to take your belonging, right? Everything with you. Take your bag, your shoe, take with you to the beach. Life jacket,
Life jacket, please have to leave on board. যেহেতু এখন সিগনেচার করতেছে, ও ডাইভিং এ যাবে, This hotel? ওর কিছু হইলে এটা ওর দোষ। Your first time for diving, right? Yeah. This is first time, no, not first time. Your first time, you experience. This is a problem, and you must point to me also. Let me know also. So much problem. Maybe your leg problem. Please let me know. Like. Oh my god, this is my first time and I'm so scared. আমার জন্য সাথে দোয়া করি। আর অক্সিজেন সিলিন্ডার হোয়াটএভার এটা অনেক হেভি, আমি ওখানে পড়ছিলাম, আমি আর পরে হাঁটতে পারতেছিলাম না দেখে ওরা হচ্ছে খুলে আমাকে নিচে পড়াবে। তো আসে নিচেটা পড়ে ওরা অলরেডি হচ্ছে পড়ে চলে গেছে, আর ওই লোকটার হাতে হচ্ছে আমারটা। আমি পরে হাঁটতে পারবো না দেখে হচ্ছে উনি প্রফেশনাল, উনি থাকবে আমাদের সাথে, উনি নিয়ে গেছে আমারটা, আমি কি পানিতে গিয়ে পড়বো। ঋতু বেস্ট অফ লাক। Come with me, what? Best of luck. Come with me here. ওই যে ঋতু চলে গেছে ওইখানে। ঋতু ওকে এখন অক্সিজেন সিলিন্ডারটা পড়াইতেছে, অনেক হেভি, ও পরে নামতে পারে নাই, তো পানিতে নিয়ে পড়াচ্ছে। ইনস্ট্রাকশন দিচ্ছে ঋতুকে, ঋতু ধরে এখন পানির নিচে নিয়ে যাচ্ছে। এই যে এখানে একটু কালো কালো দেখা যাচ্ছে না, তারপর ওইদিকে এগুলো সব কিন্তু মাছ, হ্যাঁ, মাছের পোনা বা ছোট জাতীয় কোনো মাছ। যখন ঢেউটা আছড়ে পড়তেছে তখন মাছগুলো আমি দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগতেছে দেখে। মানে পানিটা কতটা ক্লিয়ার যে মাছ দেখা যাচ্ছে একদম। ওই যে ঋতু উপরে চলে আসছে। ঋতুর স্কুবা ডাইভিং শেষ, তো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা। আর আমাদের প্যাকেজের সাথে এখানে বুফে লাঞ্চ ইনক্লুডেড। তো এখন আমি যাই, প্রথমে দেখি যে কি কি আইটেম আছে। রাইস, ফ্রাইড রাইস, ভেজিটেবল নুডলস, থাই ভেজিটেবল, থাই চিকেন কারি উইথ বেসিল লিফ, চিকেন ফ্রাই, আর এটা হচ্ছে চিকেন স্যুপ। আমি জাস্ট মাত্র স্কুবা ডাইভিং থেকে উঠে আসছি, আপনাদেরকে আমার স্কুবা ডাইভিং এর এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। প্রথমত দিস ওয়াজ মাই ফার্স্ট টাইম, আমি অনেক কিছু বুঝিই নেই, আমি পানির নিচে গিয়ে একবার খুব প্যানিক করছি। মোরাল অফ দ্য স্কুবা ডাইভিং ইজ, আপনি যদি পানির নিচে প্যানিক করেন দেন ইউ আর ডান। আপনি ব্রিথও করতে পারবেন না, আপনি কিছুই করতে পারবেন না। পানির নিচে যখনই আপনি প্যানিক করবেন আপনি কিছু করতে পারবেন না। প্রথমে আমিও প্যানিক করছি, যদিও আমি একটু একটু সাঁতার জানি, এবং তারপরে ইট ওয়াজ সো গুড, লিটারালি দিস ইজ মাই লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আমি মানে পানির নিচে কল্পনায়, মানে আমি সবসময় টিভিতে দেখতাম যে হ্যাঁ আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড কত কিছু থাকে, মানে দিস ইজ আমার ফার্স্ট টাইম আমি হচ্ছে গিয়ে মানে পানির নিচে দেখছেন। আপনারা বুঝতেই পারতেছেন আমার কথায় আমি কত এক্সাইটেড হয়ে গেছিলাম। তো আর ওই লোকটা হচ্ছে অনেক ভালো ছিল। প্রথমে হচ্ছে আমাদেরকে অল্প একটু পানিতে নামায়, তারপর হচ্ছে কি উনি আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিল যে কিভাবে কানের প্রেশার লাগলে কি করতে হবে। এরোপ্লেনে উঠলে যখন প্রেশারগুলো লাগে ঠিক ওরকম কানের মধ্যে খুব প্রেশার লাগে, কীভাবে ব্লো আউট করতে হবে, কিভাবে ব্রিথ ইন ব্রিথ আউট করতে হবে, কিভাবে মানে যাইতে হবে, সব কিছু শিখা দিচ্ছিল। ডেফিনেটলি দে আর এক্সপিরিয়েন্সড। তারপর আমাদেরকে ধরে ধরে মাঝখানে নিয়ে গেলো, তারপর হচ্ছে আমাদেরকে ছেড়ে দিচ্ছে, আমরা পিকচার্স তুলছি, অ্যান্ড দেয়ার ওয়াজ আ লট টু সি। আই মিন এত সুন্দর পানির নিচে আসলে আমি না গেলে কখনো বুঝতেই পারতাম না। সাগর যায় না বিকজ অফ ওর ওয়াটার ফেয়ার আছে, হি মিসড ইট। দিস ওয়াজ লিটারালি মাই লাইফ টাইম এক্সপিরিয়েন্স। সো আপনারা ডেফিনেটলি একবার ট্রাই করে দেখবেন, স্কুবা ডাইভিংটা মাস্ট। আমি খাবার নিয়ে চলে আসছি, আমি খুব বেশি আইটেম আনি নাই, জাস্ট 3টা আইটেম আনছি, চিকেন ফ্রাই, এই চিকেন কারি আর থাই ভেজিটেবল নুডলস। তো এখন খাওয়া শুরু করি, কারণ প্রচণ্ড ক্ষুধা লাগছে, আমরা সেই সকাল থেকে না খাওয়া। বিসমিল্লাহ। চিকেন একদম ঠান্ডা হয়ে গেছে, বাট ফ্রাইটা ভালো, একদম লাইট ফ্রাই। এখন এই ভেজিটেবল নুডলস, এটা বেশ মজা। তো এখন একটু চিকেন কিমাকে বেসিল লিফ দিয়ে কারি করছে, খেতে ভালোই লাগতেছে, কারণ একটা স্পাইসি কিক আছে। তো যাই হোক, এখন আমি আমার খাবার এনজয় করি।